এখন থেকে আপনার শর্ট ভিডিও ভাইরাল করবে ওয়াইটি স্টুডিও। কথাটা হয়তো বিশ্বাস হচ্ছে না, আমরা একদম লাইভ প্রুফ দেখে নেব যে কিভাবে আপনি ওয়াইটি স্টুডিও দিয়ে আপনার শর্ট ভিডিওগুলি ভাইরাল করতে পারবেন। তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন, আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপটি থাকবে এইখানে। তো ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন অ্যানালাইটিক্স নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার এরকম এই যে কন্টেন্ট নামে একটা অপশন থাকবে, আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে দেখবেন এই যে আপনার শর্ট নামে একটা অপশন এখানে দেওয়া থাকবে, আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন, এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন এখান থেকে দেওয়া রয়েছে, মানে আপনার এই যে টপ শর্ট নামে, এবং নিচে কিন্তু বেশ কয়েকটা ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। এখন আপনার কাজ হলো এখান থেকে, মানে এই যে ভিডিওগুলো রয়েছে এখানে ক্লিক করা। যখন আপনি এইখানে ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনাকে এখানে কিন্তু 10টা টপ কন্টেন্ট কিন্তু দেওয়া হবে আপনার চ্যানেল থেকে। মানে আপনার চ্যানেলে যত শর্ট ভিডিও রয়েছে সব থেকে যে বেশি পরিমাণ ভিউজ গুলো আপনার আছে, এখানে কিন্তু আপনাকে ওই শর্ট ভিডিও গুলো কিন্তু দেওয়া হবে। তো এখন আপনার মূলত এখানে শর্ট ভিডিও ভাইরাল করার জন্য 2টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ, এইখান থেকে আপনি যে শর্ট ভিডিওগুলো দেখতে পাচ্ছেন টপ শর্ট হিসেবে রয়েছে, আপনি কি করবেন, এইখান থেকে আপনি এই শর্ট ভিডিওগুলি আবারও পুনরায় তৈরি করবেন। মানে এই যে আপনার এই যে একটা টপ রয়েছে শর্ট, এই যে একটা, এই যে একটা, এই যে আপনার ভিডিওগুলো রয়েছে, এইগুলোকে আপনি আবারও পুনরায় নতুন করে তৈরি করবেন। তাহলে যেহেতু আপনার এই টপিক গুলো টপ শর্টে রয়েছে, ভাইরাল রয়েছে, ট্রেন্ডিং এ রয়েছে, সেহেতু এখন যদি আপনি আবারও এখান থেকে এই ভিডিওগুলো তৈরি করেন, তাহলে অবশ্যই আপনার শর্ট ভিডিওগুলো কিন্তু এখান থেকে আবারও কিন্তু এগুলোর মতো কিন্তু টপে চলে যাবে। এটাই কিন্তু স্বাভাবিক, এমনটা হয়ে থাকে, সেটা আমি নিজেই করেছি। আপনি অবশ্যই এটা এখান থেকে করে নেবেন। তো তারপর 2 নাম্বার যে আপনার কাজ হলো সেটা আপনি করবেন। এখান থেকে আপনি যে ভিডিওটা তৈরি করবেন, আপনি ভাবছেন, আপনি কি করবেন, ওই ভিডিওর উপরে এভাবে একটা ক্লিক করবেন। যখন আপনি ভিডিওর উপরে ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন এরকম চলে আসলে এই যে আপনার রিচ নামে একটা অপশন থাকবে, এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন, এবং এখানে আপনি যখনই ক্লিক করবেন, এইখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি পাবেন ইউটিউব সার্চ টার্মস নামে, এবং এখানে অনেক কয়টা কিওয়ার্ড কিন্তু এখানে থাকবে। এখন আপনি এখান থেকে এই যে ইউটিউব সার্চ টার্মস, আপনি এখানে ক্লিক করবেন। যখনই আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিওটা আপনি তৈরি করবেন, আপনি ভাবছিলেন, এখন এই ভিডিওটা কিন্তু আপনার এই যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করলে কিন্তু আপনার এই ভিডিওটা পাবলিক কিন্তু খুঁজে পাচ্ছে, আপনার অডিয়েন্স খুঁজে পাচ্ছে। এখন আপনি যেহেতু এই ভিডিওটা আবার তৈরি করবেন, সেহেতু আপনার কাজ হলো এখান থেকে এই কিওয়ার্ড গুলো নিয়ে আপনি আবারও যে ভিডিওটা আপনি নতুন তৈরি করছেন এই টপিকের ভিতরে আপনি দিয়ে দিবেন। ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, এখানে আপনি এইখান থেকে কিওয়ার্ড গুলো স্ক্রিনশট করে নিয়ে আপনি ওইগুলো ওইখানে দিয়ে দিবেন। তাহলে কি হবে, যেহেতু আপনার এই ভিডিওটা টপে রয়েছে এবং এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করে আপনার ভিডিওটা খুঁজে পাচ্ছে, সেহেতু আপনি যদি এই কিওয়ার্ড গুলো আবারও পুনরায় দিয়ে দেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার এই ভিডিওটার মতো আবারও আপনি যে ভিডিওটা এখানে তৈরি করছেন এই টপিকের, এইটাই কিন্তু আপনার ট্রেন্ডিং এ চলে যাবে, আবারও কিন্তু টপে চলে যাবে। এইভাবে কিন্তু আপনার ভিডিওগুলি ভাইরাল হবে একটা সময়। তো আপনি যদি এই নিয়মে প্রত্যেকটা ভিডিও এখান থেকে তৈরি করতে পারেন, অবশ্যই আপনার শর্ট ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনি ভাইরাল করতে পারবেন। আমার কথা অবশ্যই আপনি বুঝতে পেরেছেন। বোঝা না থাকলে কমেন্ট করতে বলবেন না। আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।